আসসালামু আলাইকুম। মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মিশরের পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস। মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি দেশ। এর পূর্বে লোহিত সাগর, দক্ষিণে সুদান, পশ্চিমে লিবিয়া, উত্তরে ভূমধ্য সাগর। এর আয়তন 9,97,739 বর্গ কিলোমিটার। দেশটির মাত্র 5% জমিতে চাষাবাদ হয়, যার পরিমাণ 15,500 বর্গ কিলোমিটার। মিশর দেশটি সভ্যতা গড়ে উঠেছে নীল নদকে কেন্দ্র করে। নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে শুরু হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। প্রায় 4,000 মাইল পথ অতিক্রম করে নদীটি ভূমধ্য সাগরে মিশেছে। নদীটির বিভিন্ন স্থানে 6টি প্রপাত আছে। চলতি পথে রাশি রাশি পাথরের স্তূপ অতিক্রম করতে গিয়ে স্রোতের গতিতে খানিকটা বাধা সৃষ্টি হয়েছে, ফলে পাথরের স্তূপ থেকে খানিকটা নিচের দিকে স্রোতধারার পতন ঘটেছে। যে 6টি স্থানে স্রোতের এরকম ধারাপতন ঘটেছে তার প্রত্যেকটিতে এক একটি প্রপাত নামে অভিহিত করা হয়েছে। এই সুদীর্ঘ নদীর দুপাশে গড়ে উঠেছে মানুষের বসতি। অববাহিকা কোথাও প্রশস্ত, কোথাও সংকীর্ণ, তবে উর্বর ও সবুজ শ্যামল। ততভূমির কোথাও কোথাও সুদীর্ঘ তাল বীথিকা। জলাভূমিতে পেপিরাসের জঙ্গল। পেপিরাস একরকম নলখাগড়া। মিশরীয়রা এই খাগড়া লেখার কাজে ব্যবহার করত। তারা প্রথমে নলখাগড়াকে পাতলা পাতলা করে কেটে নিত, তারপর সেগুলো পরস্পর জোড়া দিয়ে রোদে শুকাতো। এতে করে মসৃণ শক্ত হলুদ রঙের একরকম লেখার উপকরণ তৈরি হয়ে যেত। নলখাগড়া তৈরি সেই উপকরণই কালে কাগজের রূপ নেয়। এরই থেকে পেপার শব্দের উৎপত্তি। পেপারের প্রথম ধাপ তৈরি মিশরীয়দের অবদান। নীল নদের অববাহিকা খুব উর্বর, প্রচুর ফসল জন্মায়। সেই প্রাচীনকালেই এই ভূমি আশেপাশের জনমানুষের খাদ্য ভাণ্ডারের রূপে পরিচিত ছিল। সে উর্বরতার কারণেই এই নদীকে ঘিরে বিভিন্ন সভ্যতার জন্ম নেয়। বলা যায় এ নদী মিশরের বহু নগরের সভ্যতার সূতিকাগার। বহু প্রাচীন নগর এ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন থিবিস, মেমফিস ইত্যাদি। থিবিস প্রাচীন মিশরের এককালের রাজধানী। এটা কায়রো থেকে 675 কিলোমিটার দক্ষিণে। খ্রিস্টপূর্ব 1550 সনের দিকে এটা মিশরের রাজধানীর মর্যাদা পায়। মেমফিস এটা মিশরের এক সময়কার রাজধানী। এর অপর নাম ব্যাবিলন। একে মিনিফো বলা হয়। সম্রাট মেনেস খ্রিস্টপূর্ব 3100 সনের দিকে এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় এর আদি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি এর নাম দিয়েছিলেন ব্যাবিলন। এটা কায়রো থেকে 30 কিলোমিটার দক্ষিণে। গিজা এটি কায়রোর বিপরীতে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত, মেমফিস থেকে উত্তরে। এর পশ্চিম অংশে কিছুটা দূরত্বে ফারাওদের নির্মিত পিরামিড ও স্ফিংস অবস্থিত। মিশর জয়ের পর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর সেনাবাহিনীর একাংশ এখানে বসতি স্থাপন করেছিল। তাদের হেফাজতের উদ্দেশ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর চারিদিকে সুরক্ষিত প্রাচীর নির্মাণ করেছিলেন। প্রাচীন মিশরের সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসে 3 উৎস। মানুষ সাধারণত ইতিহাসের সন্ধান করে 3টি উৎস থেকে। তার একটি হচ্ছে মানুষের ব্যবহৃত আসবাবপত্র, যেমন গৃহ নির্মাণ, শিকার কার্য ইত্যাদি যন্ত্রপাতি, মাটির পাত্র ও অন্যান্য সামগ্রী। এসব বস্তু দ্বারা মানুষের অতীতকাল সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এই উৎসটি পুরাতাত্ত্বিক অনুসন্ধান নামে অভিহিত। গবেষকগণ প্রাচীন সভ্যতা ধ্বংসাবশেষে অনুসন্ধান চালিয়ে এবং বিলুপ্ত জাতিসমূহের বাসভূমিতে খনন কার্য চালিয়ে ইতিহাসের বহু খণ্ডচিত্র তুলে এনেছেন। মানুষের ইতিহাস রচনায় তাদের সে পরিশ্রম যে অনেক বড় ভূমিকা রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে তার বস্তুনিষ্ঠতা সন্দেহের ঊর্ধ্বে নয়, কেননা তারা এর ভিত্তিতে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা অনুমানের বেশি কিছু নয়। অনুমানকে পরম সত্য বলা যায় না। দ্বিতীয় উৎস হলো লোককাহিনী। মানুষের কাছে পুরুষানুক্রমে যেসব কিচ্ছা কাহিনী বর্ণিত হয়ে আসে তা দ্বারাও অতীত ইতিহাসের বিভিন্ন খণ্ড ঘটনা সম্পর্কে ধারণা লাভ হয়। এ কথা সত্য যে যেসব ঘটনায় অনেক বেশি অতিরঞ্জন থাকে। কোনো কোনো ঘটনার আদৌ কোনো ভিত্তি থাকে না। মানুষ কল্পরাজ্যে পরিভ্রমণ করে সেসব ঘটনার রূপ দিয়ে থাকে, ফলে তৈরি হয় বিভিন্ন রূপকথা ও পুরাণ কাহিনী। মানব সমাজে এমন অনেক পুরাণ কাহিনী প্রচলিত আছে যেগুলো এক শ্রেণীর মানুষ ইতিহাসের মর্যাদা দিয়ে থাকে। এমনকি তার উপর ভিত্তি করে গড়ে ওঠে ধর্ম সংস্কার। মুক্ত মনে চিন্তা করলে সেসব কাহিনী অসারতা এমনি বোঝা যায়। তবে যেসব ঘটনা কাল পরিক্রমায় অতিরঞ্জিত হয়ে আসে তার তত্ত্ব তালাশ করলে মূল সত্যের কিছু আভাসও মেলে।
তৃতীয় উৎস হলো মানুষের লিখিত দলিল দস্তাবেজ। মানুষ যখন লেখাপড়ার সঙ্গে পরিচিত হয়ে ওঠে তখন থেকেই এই সূচনা। দেয়ালে, পাথরে ও চামড়ায় ইত্যাদিতে মানুষ তার মনের ভাবাবেগ চিত্রায়িত করত। বিভিন্ন চিত্র বা প্রতীকের সাহায্যে সংরক্ষণ করত নানা তথ্য। তাতে পারিবারিক ঐতিহ্য, বংশ পরিচয়, যুদ্ধ বিগ্রহ, সাম্রাজ্যের উত্থান পতন প্রভৃতি বিষয়ের প্রতি ইঙ্গিত থাকত। পরবর্তীকালে কৌতূহলী গবেষকগণ ওইসব চিত্র প্রতীক ঘাটাঘাটি করে যেসব তথ্য ও তত্ত্ব উদ্ধারের চেষ্টা করেছেন তাতে তারা অনেকটা সফলও হয়েছেন। তাদের সে গবেষণা ইতিহাস শাস্ত্রের ভিত রচনা করেছে, যদিও তার উপর পুরোপুরি নির্ভর করা যায় না, কেননা তার আদি চিত্রকরগণ যেসব চিত্র প্রতীকে যে তথ্যের প্রতি ইঙ্গিত করেছেন, প্রথমত সেই ইঙ্গিত কতটা যথার্থ বস্তুনিষ্ঠ ছিল তা প্রশ্নাতীত নয়। তারা আপন চিন্তাভাবনা মতাদর্শে তাড়িত হয়ে পরবর্তীকালের মানুষের কাছে কোনো অসত্য বা পক্ষপাত দুষ্ট বিবরণও সরবরাহ করে থাকতে পারে। তাছাড়া যে তার গবেষণায় যেসব ইঙ্গিত সবটাই ধরতে পেরেছেন বা যতটুকু ধরেছেন তা বস্তুনিষ্ঠ বলতে একথাও নিশ্চিত করে বলা যায় না। তারপরও এর দ্বারা অতীত সম্পর্কে মোটামুটি যে একটা ধারণা লাভ হয় তাও সত্য বৈকি। ইতিহাসের এক সন্দেহাতীত উৎস। আমাদের মুসলিম উম্মার কাছে ইতিহাসের এক সন্দেহাতীত উৎসও আছে, তা হচ্ছে কোরআন মাজিদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন ও হাদিস কোনোটাই ইতিহাস গ্রন্থ নয়। এতে শিক্ষা উপদেশের জন্য ইতিহাসে যতটুকু অংশের বর্ণনার প্রয়োজন হয়েছে কেবল ততটুকুই বর্ণনা করা হয়েছে। শিক্ষা ও উপদেশই যেহেতু মূল উদ্দেশ্য, তাই এসব বর্ণনায় ঘটনার তারিখ, সূচনা ও সমাপ্তিকাল, ঘটনাস্থল ও খুঁটিনাটি তথ্য উল্লেখ করা হয়নি। তবে যতটুকু বর্ণিত হয়েছে তা নিশ্চিত সত্য, সন্দেহাতীত। মিশরের ইতিহাস সম্পর্কিত বিষয়াবলীর মধ্যে আমরা কোরআন মাজিদ দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত অনেকটাই জানতে পারি। এমনিভাবে জানতে পারি হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, প্রতিপালন, নবুয়ত লাভ, ফেরাউনকে ঈমানের দাওয়াত প্রদান, ফেরাউন ও তার আমর্তবর্গের প্রতিক্রিয়া, পরিশেষে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরায়েলের মুক্তি এবং সাগরে ফেরাউন ও তার বাহিনী নিমজ্জনের ঘটনা। হাদিস দ্বারা মিশরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন, তার প্রতি মিশর রাজের আচরণ, পরিশেষে তার সঙ্গে রাজকন্যার বিবাহ দানের ঘটনা সম্পর্কিত অবগত লাভ হয়। তবে এসবই মিশরের ইতিহাসে খণ্ডচিত্র মাত্র। পূর্ণাঙ্গ ইতিহাস নির্মাণে আমাদেরকে পূর্বোক্ত 3 উৎসের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। তার মধ্যে সর্বাপেক্ষা বেশি তথ্য লাভ হয় তৃতীয় উৎসের মাধ্যমে। তবে সেই উৎস যেহেতু সন্দেহাতীত নাই, তাই তা থেকে আহরিত তথ্যাবলীকে কিছুতেই চূড়ান্ত সত্য বলে গ্রহণের সুযোগ নেই। তাকে একটা মোটামুটি ধারণার স্তরেই রাখতে হবে। প্রকাশ থাকে যে বিভিন্ন উৎস থেকে মিশরের যতটুকু ইতিহাস উদ্ধার করা গেছে তার আনুমানিক সূচনাকাল 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এর আগের কালটা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল। সে কাল সম্পর্কে যা কিছু বলা হয় তা কেবলই কল্পনা, তা নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। প্রাচীন মিশরের ইতিহাস সন্ধানে। প্রাচীন মিশরের ইতিহাস সম্পর্কে খবর রাখতেন তৎকালীন পুরোহিতগণ। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে গ্রিক ঐতিহাসিকগণ তথ্যাদি সংকলন করেছিলেন। সবচেয়ে পুরনো যে ঐতিহাসিকের নাম আমরা জানতে পারি তিনি হলেন হেরোডোটাস। তিনি পুরোহিতদের কাছ থেকে যেসব তথ্য জানতে পেরেছিলেন তা তার ইতিহাস গ্রন্থে সংকলন করে যান। তবে বিশেষজ্ঞদের মতে তার সন্নিবেশিত তথ্য সবটাই নির্ভরযোগ্য নয়, কেননা তিনি বাছবিচার ছাড়াই পুরোহিতদের সব কথা গ্রহণ করে নিয়েছিলেন। হেরোডোটাসের পরবর্তী আরেকজন ঐতিহাসিকের নাম মানেথ। তিনি একজন মিশরীয় পুরোহিত, আনুমানিক 280 খ্রিস্টাব্দের লোক। তিনি গ্রিক ভাষায় মিশরের ইতিহাস লিখেছিলেন, কিন্তু তিনিও তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলেন তৎকালীন পুরোহিতদের নিকট থেকেই। বিশ্লেষকদের মতে সেসব তথ্যের বেশিরভাগই পক্ষপাত দুষ্ট। মানেথর লেখা ইতিহাস গ্রন্থ কালের আবর্তে হারিয়ে যায়, তবে যতদিন তা টিকে ছিল ততদিন অপর লেখকগণ তার থেকে মাল মশলা সংগ্রহ করেছেন। তারা তাদের রচনাদিতে মানেথের লেখা থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন। বিশেষত মিশরীয় শাসকদের সুদীর্ঘ তালিকা মানেথের ইতিহাস থেকেই নেওয়া। 1799 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট মিশর জয় করে তার সৈনিকগণ নীল নদের পশ্চিম তীরে একটি দুর্গ মেরামত করছিল। এই অবস্থায় তারা একটি কালো পাথরের সন্ধান পায়। যে জেনারেল মেরামত কার্য তদারক করেছিল তার নামানুসারে পাথরটির নাম দেওয়া হয়েছিল রোজেট্টা পাথর। কারো মতে পাথরটি পাওয়া গিয়েছিল নীল নদের রোজেটা নামক একটি মোহনায়। সে কারণে এর নাম হয়ে গেছে রোজেট্টা। এই পাথরের গায়ে 3 রকমের লেখা খোদাই করা ছিল। ওপরে হাইরোগ্লিফিক, মাঝখানে ডেমোটিক এবং নিচে গ্রিক। 1995 খ্রিস্টপূর্বাব্দে টলেমীয় রাজবংশীয় রাজাদের শাসনকালে এ পাথরটিতে উল্লেখিত 3 প্রকার লেখা উৎকীর্ণ করা হয়েছিল। গ্রিক ভাষায় লেখা হয়েছিল শাসকদের সুবিধার্থে, কিন্তু মিশরীয়গণ সে ভাষা বুঝত না, তাই তাদের সুবিধার্থে একই তথ্য ডেমোটিক অক্ষরে লেখা হয়, আর হায়ারোগ্লিফিক ছিল সেকালের দেবাক্ষর।
পুরোহিতরা এ ভাষাকে শ্রদ্ধা ভক্তি করত, তাই তারা নিজেদের ব্যবহারার্থে তথ্যসমূহ এ ভাষায় উৎকীর্ণ করেছিল। পরবর্তীকালীন গবেষকগণ অনেক পরিশ্রম করে ওইসব লেখার পাঠোদ্ধার করেন। তার সবটাই ছিল তৎকালীন রাজাদের নাম পরিচয় ও তাদের প্রশস্তিমূলক কথাবার্তা। মিশরের বিভিন্ন রাজবংশের শাসন। ঐতিহাসিক মানেথর বর্ণনা দ্বারা মিশরের 3000 বছরের শাসকবর্গের সংক্ষিপ্ত ইতিহাস জানা যায়। তিনি এই দীর্ঘ শাসনকালকে 30টি রাজবংশের মধ্যে বিভক্ত করেছেন। সে 30টি রাজবংশ 3 ভাগে বিভক্ত: প্রাচীন রাজবংশসমূহ, মধ্য রাজবংশসমূহ বা সামন্ত যুগ এবং শেষ রাজবংশসমূহ বা সাম্রাজ্যের যুগ। প্রাচীন রাজবংশসমূহের সূচনা হয়েছে প্রথম রাজবংশ দ্বারা খ্রিস্টপূর্ব 3100 শতাব্দীতে, শেষ হয়েছে দশম রাজবংশের সমাপ্তিতে 2300 খ্রিস্টপূর্বাব্দে। এ যুগের প্রথম রাজবংশের প্রথম রাজা ছিলেন ম্যানেস। তিনি 3100 খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব লাভ করেন। তার রাজত্বকাল ছিল 60 বছর। তার রাজধানী ছিল মেমফিস। তৃতীয় রাজবংশের সর্বাপেক্ষা প্রভাবশালী রাজা জোসারো এ যুগের একজন বিখ্যাত রাজা। আনুমানিক 2680 খ্রিস্টপূর্বাব্দে তার রাজত্বের সূচনা। তার রাজত্বকালে মিশরীয় লিপি পূর্ণতা লাভ করে। রাজাদের সমাধিতে পিরামিড নির্মাণের সূচনাও তার আমলেই হয়েছিল। এই যুগের আরেকজন বিখ্যাত রাজা হলেন খুফু। তার আমলে পিরামিড নির্মাণ শিল্প চরম উৎকর্ষ লাভ করে। সর্ববৃহৎ পিরামিডটি তারই তৈরি। আনুমানিক 2580 খ্রিস্টপূর্বাব্দে তিনি এটি তৈরি করেন। তার উত্তরাধিকারী ও কনিষ্ঠ পুত্র খাফরে 2530 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি নির্মাণ করেন। তৃতীয় বৃহত্তম পিরামিডটি তৈরি করেছিলেন খাফরের উত্তরাধিকারী মেনকুরে, আনুমানিক 2510 খ্রিস্টপূর্বাব্দে। একাদশ রাজবংশ থেকে মধ্য রাজবংশসমূহ বা সামন্ত যুগের সূচনা। আনুমানিক 2132 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় মেনহোটেপের সিংহাসনে আরোহণ দ্বারা এ যুগের শুরু হয়। সমাপ্ত হয় 16তম রাজবংশের অবসানে 1580 খ্রিস্টপূর্বাব্দে। এ যুগের বিখ্যাত রাজা ছিলেন তৃতীয় আমেনহেমেট। তার রাজত্বকাল ছিল সামন্তকালীয় শাসনের চরম উৎকর্ষকাল। তিনি 1849 থেকে 1797 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় অর্ধ শতাব্দীকাল মিশর শাসন করেন। তিনি মায়োরিস হ্রদের তীরে একটি জমকালো প্রাসাদ নির্মাণ করেছিলেন। বলা হয়ে থাকে তার প্রাসাদে 3500 কক্ষ ছিল, যার অর্ধেকটা ছিল মাটির নিচে আর অর্ধেকটা উপরে। গ্রিকরা প্রাসাদটির নাম দিয়েছিল গোলকধাতা। তৃতীয় আমেনহাটেপের মৃত্যুর পর কয়েক বছরের মধ্যে এই রাজবংশের পতন শুরু হয়ে যায়। পরিশেষে 1720 খ্রিস্টপূর্বাব্দে মিশর হিক্সদের আগ্রাসনের শিকার হয়। হিক্সদের মিশর দখল। হিক্স অর্থ রাখাল বা মেষপালক। এর এক অর্থ বিদেশি শাসক। এরা ছিল এক যাযাবর জাতি। তারা প্রাচীন বেবিলন ও তার আশেপাশের অঞ্চলে বাস করত। তারা দক্ষ ঘোড়সওয়ার ছিল। রথ ও তীর ধনুক নিয়ে প্রতিপক্ষের উপর হামলে পড়ত। প্রথমে তারা কেনান সহ শামের কয়েকটি অঞ্চল দখল করে নেয়। তারপর সেসব অঞ্চলের বাসিন্দাদের নিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করে। অগ্রসর হতে থাকে দক্ষিণ দিকে। সিনাই মরুভূমি পার হয়ে তারা মিশরে প্রবেশ করে। মিশরের বাহিনী ছিল অত্যন্ত দুর্বল। অস্ত্র হিক্সদের সমকক্ষ ছিল না। ফলে 1720 খ্রিস্টপূর্বাব্দে একরকম বিনা যুদ্ধেই এই যাযাবর জাতি মিশর দখল করে নেয়। তবে তারা মিশরের বদ্বীপ দখল করেই সন্তুষ্ট থাকে। এর সঙ্গে শামের বিস্তৃত অঞ্চলকে যুক্ত করে একটি সাম্রাজ্য গড়ে তোলে। তারা আনুমানিক 200 বছর এ সাম্রাজ্য শাসন করে। তাদেরও দুটি রাজবংশ ছিল। মিশরের রাজবংশীয় তালিকায় তারা পঞ্চদশ ও ষোড়শ রাজবংশরূপে পরিচিত। 1580 খ্রিস্টপূর্বাব্দের দিকে মিশরীয়রা যাযাবর হিক্সদের বিতাড়িত করে। এর নেতৃত্বে ছিলেন আহমজ। তিনি সপ্তদশ রাজবংশের প্রতিষ্ঠাতা। 17তম রাজবংশ থেকে মিশরে শুরু হয় সাম্রাজ্যের কাল। এর সূচনা 1580 খ্রিস্টপূর্বাব্দে। 30তম রাজবংশের অবসানে খ্রিস্টপূর্ব 525 এর সমাপ্তি ঘটে। মূলত এ সময়কালে মিশরের রাজাদের ফেরাউন বা ফারাও সম্বোধন করা হয়ে থাকে। যদিও ব্যাপকভাবে ফেরাউন বলতে মিশরের স্থানীয় রাজবংশীয় রাজাদের বোঝানো হয়। হযরত মুসা আলাইহিস সালামের জন্মকালে যে ফেরাউন মিশরে শাসন করত তার নাম দ্বিতীয় রামেসিস। তার শাসনামল 1292 থেকে 1235 খ্রিস্টপূর্ব। তার মৃত্যুর পর তার পুত্র মিনিফতা সিংহাসনে আরোহণ করেন। মিশরে ইরানীয় গ্রিকদের আগ্রাসন। এরপর আসে ইখামেনশীয় রাজবংশের আমল। এ আমলে ইরানে চলেছিল সাসনি বংশের শাসন। এক পর্যায়ে তারা মিশর দখল করে নেয়। তারা মিশরের দেবমন্দির উপাসনালয়গুলো ধ্বংস করে দেয় এবং স্থানীয় অধিবাসীদের উপর নির্মম জুলুম অত্যাচার চালায়। ফলে তারা এই আগ্রাসী শক্তির উপর চরম বিদ্বিষ্ট হয়ে ওঠে। তারা কোনো ত্রাণকর্তার অপেক্ষায় ছিল। খ্রিস্টপূর্ব 332 সনে গ্রিক বীর আলেকজান্ডার মিশর অভিযান চালালে তারা তাকে স্বাগত জানিয়েছিল।
তারা যেন আলেকজান্ডারের মধ্যে তাদের প্রতীক্ষিত ত্রাণকর্তাকে দেখতে পেয়েছিল। তারই হাতে মিশরের প্রাচীন ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া নগরের ভিত্তি স্থাপিত হয়েছিল। আলেকজান্ডারের মৃত্যুর পর তার অধীনস্থ সেনাপতিগণ তার গড়ে যাওয়া সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। সে ভাগবাটোয়ারায় মিশর প্রথম টলেমির ভাগে পড়ে। অষ্টম টলেমির রাজত্বকালে মিশর রোমানদের আগ্রাসন শুরু হয়। খ্রিস্টপূর্ব 52 সনের রূপ ও সৌন্দর্যের কিংবদন্তি নারী ক্লিওপেট্রা মিশরের সিংহাসন দখল করেন। খ্রিস্টপূর্ব 48 সালে জুলিয়াস সিজার মিশর আক্রমণ করলে ক্লিওপেট্রা তার সঙ্গে সন্ধি করেন। পরে তাদের মধ্যে বিবাহ হয়ে যায়। খ্রিস্টপূর্ব 30 সনে রানী ক্লিওপেট্রা জীবনের প্রতি বিদ্রুষ্ট হয়ে আত্মহত্যা করেন। ক্লিওপেট্রার মৃত্যুর পর রোমান সম্রাট অগাস্টাস মিশর অধিকার করে নেন। এর ফলে মিশর বিশাল রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। মিশরের রোমানদের শাসন 642 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত থাকে। এই যুগে সমগ্র রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের জবরদস্ত প্রচারণা চলে। সে প্রচারণার ধারায় খ্রিস্টীয় 4th শতকে মিশরের অধিবাসীগণ ব্যাপকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এ সময় কিপ্তি ভাষায় বাইবেলের অনুবাদ করা হয়। প্রথম কনস্টান্টাইন, যিনি 306 থেকে 337 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম সাম্রাজ্য শাসন করেন, এর আমলে মিশরীয় গির্জাসমূহ আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। রোমানগণ মিশরীয়ের স্থানীয় অধিবাসীদের উপর অকথ্য জুলুম নির্যাতন চালায়। তাদের স্বাধীনতা এমনভাবে হরণ করে নেয় যে বলা যায় তারা তাদেরকে নিজেদের দাস দাসীতে পরিণত করে ফেলে। ফলে মিশরবাসীগণ মনে প্রাণে তাদের মুক্তির কামনা করছিল। এরই পরিণাম যে 616 খ্রিস্টাব্দে ইরান যখন মিশর আক্রমণ করে, তখন স্থানীয় বাসিন্দাগণ তাদের কোনো প্রতিরোধ করেনি। রোমান সৈন্যগণ তাদের মোকাবেলায় বেশি দিন টিকতে পারেনি। অতি সহজেই তারা মিশর দখল করে নেয়। তবে সে দখলদারিও বেশি দিন স্থায়ী হয়নি। 628 খ্রিস্টাব্দে ইরান সম্রাটের মৃত্যু হলে মিশর পুনরায় রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকারী চলে যায়। সে অধিকারও ছিল খুব ক্ষণস্থায়ী। এর মাত্র 10 বছরের মাথায় এখানে ইসলামী মুজাহিদদের আগমন ঘটে। খ্রিস্টীয় 639 সালে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মিশর বিজিত হয়, আর এভাবে এদেশে ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে যায়। পিরামিডের দেশ। পিরামিড নামটির উৎপত্তি মিশরীয় শব্দ পিরামেস থেকে। এর অর্থ উচ্চতা। পিরামিড অতি উঁচু সমাধিসৌধ হওয়ায় তার এর নাম। পিরামিড তৈরির পেছনে রয়েছে প্রাচীন মিশরীয়দের একটি বিশ্বাস। তারা পরকালে বিশ্বাস করত, তবে তাদের পরকাল ধারণা ঠিক ইসলামী ধারণার মতো নয়। তারা মনে করত মানুষের দেহ ছাড়া আরও একটি রূপ আছে, সেটা তার ছায়ারূপ। তারা সে ছায়ারূপকে বলতো কা। মৃত্যুর পরে দেহকে ধ্বংসের হাত থেকে বাঁচানো গেলে ছায়ারূপী কা অমরত্ব লাভ করে। মিশরের রাজারা জীবিতকালেই তাদের পরকালীন অমরত্ব লাভের ব্যবস্থা করে যেত। সেখান থেকেই আসে মমির ধারণা। মমি প্রক্রিয়ার মাধ্যমে তারা দেহকে পচন থেকে রক্ষা করত। তারপর সে দেহ সংরক্ষণের জন্য তৈরি করত পিরামিড। রাজা যেমন পিরামিড, তো তেমনই হতে হবে। ইহকালে তার উজির নাজির পাইক পেয়াদা থাকে, পরকালেও তো থাকবে। তাই ছোট্ট একটা কবরে তাদের সমাহিত করলে চলবে কেন? তাদের চেয়ে বিশাল আকার সমাধিসৌধ। তাই এত বড় করে পিরামিড তৈরি করা। শুরুটা হয়েছে থাক্কাটা স্মৃতিসৌধ নির্মাণ দিয়ে। এর উৎকর্ষ হয়েছে ধাপে ধাপে। প্রথমে রাজাদের সমাধি শুকনো ইট দিয়ে তৈরি হতো। সেকালের সংস্কার অনুযায়ী সমাধি কক্ষে খাবার দেওয়া ও জীবনযাপনে যত আসবাবপত্রের দরকার হয় তাও দিয়ে দেওয়া হতো, কিন্তু সেসব চুরি হয়ে যেত। চুরি ঠেকানোর জন্য সমাধি কক্ষটি ইটের বদলে পাথর দ্বারা তৈরি করা শুরু হলো। এটাই পিরামিডের প্রথম ধাপ। পরবর্তীতে পাথর দ্বারা তার উপরে আরেকটি স্তর তৈরি করা হলো। ক্রমান্বয়ে স্তর বাড়ানো হতে থাকে। খ্রিস্টপূর্ব 3000 সনে রাজা জোসারের সমাধির উপর বহু স্তর বিশিষ্ট সৌধ তৈরি করা হয়, 200 ফুট উঁচু। স্তরগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসার কারণে তাতে অনেকগুলো থাকের তৈরি হয়েছে, তাই নাম হয়েছে থাক্কাটা পিরামিড। এরপরে আসে সর্বাপেক্ষা উন্নত পিরামিডের যুগ। সর্বাপেক্ষা বড় পিরামিডটি গিজায় অবস্থিত, নীল নদের পশ্চিম তীরে। এটি তৈরি করেছিলেন মিশরের 4th বংশীয় রাজা খুফু। খ্রিস্টপূর্ব 2900 এর দিকে তিনি মিশরের শাসক ছিলেন। খুফুর পিরামিডটি 13 একর জমির উপর স্থাপিত। প্রত্যেক দিকে এর দৈর্ঘ্য 755 ফুট, উচ্চতা 481 ফুট। এতে সর্বমোট 23 লক্ষ পাথর খণ্ড ব্যবহৃত হয়েছে। প্রকাণ্ড এক একটা পাথর, এক একটির ওজন 2.5 টন। এর আকৃতি চতুর্ভুজ। উপর দিকে ক্রমে শুরু হয়ে আসায় সবগুলো কোণ শীর্ষ চূড়ায় মিলিত হয়েছে। পিরামিডের ভেতরে আছে রাজার কক্ষ, রানীর কক্ষ এবং একটি বড় গ্যালারি। নিচে ভূগর্ভস্থ একটি কক্ষও আছে।
সৌধের মাঝখানে রাজার কক্ষের ছাদে 56টি বিশালাকার পাথর বসানো আছে। প্রত্যেকটির ওজন 54 টন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন, 1 লক্ষ শ্রমিক 20 বছরের পরিশ্রমে বড় পিরামিডটি তৈরি করেছিল। পাথর আনা হয়েছিল দক্ষিণের আসওয়ান অঞ্চল থেকে। পাহাড় থেকে কেটে কেটে সেগুলো নৌকায় করে বয়ে আনা হয়েছিল। তীরে আনার পর সেগুলো বিশেষ কোনো কৌশলে টেনে উপরে তোলা হতো। সুদূর 600 মাইল থেকে প্রকাণ্ড এসব পাথর বয়ে আনতে মানুষের কি অমানসিক পরিশ্রম করতে হয়েছিল তা কি ভাবা যায়। পিরামিডের নিখুঁত নির্মাণ কৌশল আজও মানুষকে বিস্মিত করে। সেকালে না ছিল মাপজোখের যন্ত্রপাতি, না ছিল পরিবহন সুবিধা। তা সত্ত্বেও চারিদিকে দৈর্ঘ্য সমান, পাথরগুলো সব সমমাপের। সেগুলো জোড়া লাগাতে কোনো মশলা ব্যবহার করা হয়নি, একটির উপর আরেকটি রেখে দেওয়া হয়েছে মাত্র। দেখেই বোঝা যাচ্ছে সেগুলো কেমন মসৃণ করে কাটা হয়েছিল। এমন নিখুঁত জোড়াই মনে হয় গোটা পিরামিড মিলে যেন একটি আস্ত দৈত্যাকার পাথর। পিরামিডগুলো নদী থেকে একটু দূরে তৈরি করা হয়েছে। এর চারদিকে হয়েছে রানী ও পরিষদ বর্গের সমাধি। গিজায় সবচেয়ে বড় পিরামিডটির 3টি অবস্থান। সে 3টির একটি অপেক্ষা অপরটি বড়। দ্বিতীয় পিরামিডটি খুফুর পুত্র খেপরনের। এর প্রবেশ পথে স্থাপিত রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা বড় মূর্তি স্ফিংস। এর আরবি নাম আবুল হাওয়াল, অর্থাৎ ভয়ঙ্কর। এটির চেহারা মানুষের, দেহ সিংহের। এর দৈর্ঘ্য 240 ফুট, উচ্চতা 66 ফুট। মাথার ওপর ফনা তোলা সাপ, চেহারা শ্মশ্রুমণ্ডিত, মুখে রহস্যময় হাসি। এর দেহের অংশ যেখানে পড়ে থাকা বিশাল পাথরের চাই দ্বারা তৈরি, চেহারা শিল্পীর হাতুড়ি বাটলের দ্বারা খোদাইকৃত। মমির কাহিনী। মমি তৈরি মিশরের এক প্রাচীন ঐতিহ্য। এর মাধ্যমে মানুষের মৃতদেহ পচে গলে যাওয়া থেকে রক্ষা করা হতো। মমির মাধ্যমে মানবদেহ হাজার হাজার বছর সংরক্ষিত থাকে। মমি তৈরি প্রক্রিয়া ছিল অত্যন্ত ব্যয়বহুল। ঐতিহাসিক হেরোডোটাস সে প্রক্রিয়ার কথা বর্ণনা করেছে এরকম: প্রথমে নাকের ভিতর লৌহ শলাকা ঢুকিয়ে মাথার ঘিলু বের করে ফেলা হতো। তারপর ধারালো পাথর দিয়ে পেটের একদিক থেকে কেটে খুব সাবধানে নাড়িভুড়ি বের করা হতো। তারপর ভেতরের খালি অংশ তালের তাড়ি দিয়ে ধোয়া হতো। তারপর ভেতরে নানারূপ সুগন্ধি দ্রব্য রেখে কাটা অংশ সেলাই করে দেওয়া হতো। এসব করার পর মৃতদেহটি 70 দিন নেত্রনে ডুবিয়ে রাখা হতো। 70 দিন পর সেটি তুলে ধুয়ে পরিষ্কার করে উপরে আঠার প্রলেপ দেওয়া হতো। তারপর সেটি মোম মাখানো কাপড়ে জড়িয়ে একটি কাঠের কফিনে রাখা হতো। পিরামিডগুলোর ভেতরে এভাবেই রাজাদের মমি করা দেহ কফিনের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। সর্বাপেক্ষা বিখ্যাত মমিটি রাজা তুতেনখামেনের। কায়রো জাদুঘরে সেটি সংরক্ষিত আছে। তুতেনখামেন ছিল রাজা আমেনহোতেপের ও রানী নেফরতিতির পুত্র। তিনি মাত্র 9 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তখন খ্রিস্টপূর্ব 1333 অব্দ। অল্পকালে তিনি মিশর শাসন করতে পেরেছিলেন। মাত্র 20 বছর বয়সে মারা যান। হযরত ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত দেশ। মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত দেশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের হারানে বা কিনানে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম রাহিল। তার ছিল একজন আপন ভাই, নাম বিনিয়ামিন। তারা 2 ভাই শৈশবে মারা হন। আর তারও আরও 10 জন ভাই ছিল। সেই 10 ভাই তার প্রতি খুব ঈর্ষান্বিত ছিল। তাদের ধারণা পিতা তাদের চেয়ে তাকেই বেশি ভালোবাসেন। সেই ঈর্ষার বশে তারা একদিন তাকে একটি গভীর কুয়ায় ফেলে দিল। ঠিক সেই দিন মিশরগামী এক কাফেলা ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা তাকে কুয়ার ভিতর থেকে উদ্ধার করে। ভাইয়েরা তাকে নিজেদের গোলাম বলে পরিচয় দেয় এবং খুব অল্প দামে তাকে সেই কাফেলার কাছে বিক্রি করে দেয়। কাফেলাটি তাকে নিজেদের সঙ্গে মিশর নিয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রূপবান। কাফেলার লোকজন বিক্রির জন্য তাকে মিশরের এক বাজারে তুললে চারিদিকে সাড়া পড়ে যায়। এমন অসামান্য রূপবান বালকটির দাম তো অনেক বেশি হবে। যে কারো পক্ষে তাকে কেনা সম্ভব নয়। তাকে কিনে নিলেন মিশরের এক রাজকীয় কর্মকর্তা। রাজকর্মকর্তার বাড়িতে ভালোই দিন কাটছিল। সে দম্পতির কোনো সন্তান ছিল না। গৃহকর্তা তাকে পালক পুত্র রূপে লালন পালন করবে বলে স্ত্রীকে ধারণা দিয়েছিল, যেন তার খুবই আদর যত্ন করে। তা করেছিল বটে, কিন্তু এক পর্যায়ে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। রাজকর্মকর্তার স্ত্রী তরুণ ইউসুফের সঙ্গে ভাব জমাতে চায়। কিন্তু ইউসুফ ছিলেন আগামী দিনের নবী। নবীগণ শৈশব থেকেই পাক পবিত্র চরিত্রের অধিকারী হয়ে থাকেন। কোনো অন্যায় ডাকে তারা সাড়া দেন না। ইউসুফও দিলেন না। পরিণামে তার স্থান হয় কারাগারে। অসম্ভব সুন্দর, চরিত্রবান ও বুদ্ধিমান ইউসুফ কারাগারেও সকলের নজর কাড়েন। কারাবাসীগণ তার ভক্ত অনুরক্ত হয়ে যায়।
সেই কারাগারে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দেন। তিনি কারাগারের ভেতর নবুয়তের দায়িত্ব পালন করতে থাকেন, মানুষকে ঈমানের দাওয়াত দেন, আল্লাহ তাআলার সঙ্গে পরিচিত করার চেষ্টা করেন। ওই সময় সব জায়গায় ছিল পৌত্তলিকতা, মানুষ আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করত, দেবদেবীর পূজা করত। মিশরের জনগণও ছিল দেবদেবীর পূজারী, বিশেষভাবে তারা সূর্য দেবতার পূজা করত। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এসব পূজা অর্চনা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দাওয়াত দিতে থাকেন। একদিন কারাবাসীদের মধ্যে দুজন বন্দী বিশেষ ধরনের স্বপ্ন দেখে খুবই বিচলিত হয়ে ওঠে। তাদের বিশ্বাস ছিল ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবেন। তারা তার কাছে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলে তিনি তার ব্যাখ্যা করে দিলেন। সে অনুযায়ী এক কারাবন্দীর ফাঁসি হয়ে গেল, অপর কারাবন্দী মুক্তি পেল। এর অনেক বছর পরের ঘটনা। মিশরের রাজা বিস্ময়কর এক স্বপ্ন দেখল, কেউ সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিল না। এই অবস্থায় মুক্তিপ্রাপ্ত কারাবন্দীর হঠাৎ করেই মনে পড়ে যায় ইউসুফ আলাইহিস সালামের কথা। রাজার অনুমতি নিয়ে সে চলে গেল কারাগারে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলল, ইউসুফ, ওহে সেই ব্যক্তি যা সব কথা সত্য হয়, তুমি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যে 7টি মোটাতাজা গাভী যাদেরকে 7টি রোগা পাতলা গাভী খেয়ে ফেলেছে, আর 7টি সবুজ সজীব শীষ এবং আরো 7টি আছে যা শুকনো, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং তাদের স্বপ্নের ব্যাখ্যা জানাতে পারি, যাতে তারা প্রকৃত বিষয়ে অবগত হতে পারে। ইউসুফ বলল, তোমরা একাধারে 7 বছর শস্য উৎপন্ন করবে। এ সময়ের ভেতর তোমরা যে শস্য উৎপন্ন করবে তা তার শীষ সহ রেখে দিও। অবশ্য যে সামান্য পরিমাণ তোমাদের খাওয়ার কাজে লাগবে তার কথা আলাদা। এরপর তোমাদের সামনে আসবে এমন 7টি বছর যা অত্যন্ত কঠিন হবে। তোমরা এই 7 বছরের জন্য যা সঞ্চয় করে রাখবে তা খেতে থাকবে। অবশ্য যে সামান্য পরিমাণ তোমরা সংগ্রহ করবে কেবল তাই অবশিষ্ট থাকবে। তারপর আসবে এমন একটি বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংড়াবে। স্বপ্নের যে ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন এবং আশু খাদ্য সংকটের সমাধান কল্পে তিনি যে পরামর্শ দিলেন তাতে রাজা মুক্ত অভিভূত। তিনি অনুভব করলেন রাজ্য পরিচালনার জন্য এরকম বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের সহযোগিতা তার খুব প্রয়োজন। তিনি তার মুক্তির ফরমান জারি করলেন। তার আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের দাবি মতে সবার সামনে এটাও প্রমাণ করিয়ে দেয়া হলো যে তার কোনো দোষ ছিল না। তিনি সম্পূর্ণ বেকসুর খালাস হয়ে গেলেন, সম্মানজনক মুক্তি লাভ করলেন। রাজা মিশরের খাদ্য অর্থ মন্ত্রণালয়ের ভার তার হাতে ন্যস্ত করলেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ঠিকই ভীষণ খরা দেখা দিল, চারিদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। একদিকে ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী মিশরে খাদ্য মজুদ করা হলো। কঠিন দুর্ভিক্ষ সত্ত্বেও মিশরবাসীকে খাদ্যের সংকটে পড়তে হলো না। মিশর স্বয়ং পার্শ্ববর্তী অঞ্চলসমূহে অল্প মূল্যে খাদ্য বিতরণ করতে থাকলো। মিশর হয়ে গেল দুর্ভিক্ষ কবলিত মানুষের ক্ষুধা নিবারণে আশ্রয়। দুর্ভিক্ষের ঝাপটা লেগেছিল কিনানেও। ইউসুফ আলাইহিস সালামের পিতা ও ভাইয়েরা সেখানে কঠিন দিন পার করছিল। তাদেরকে সামান্য যে পুঁজি ছিল তা নিয়ে তাই তারা মিশর যাত্রা করলো। ভাইদের চিনতে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটুও সময় লাগলো না, কিন্তু নিজ পরিচয় প্রকাশ করলেন না। তাদের দেওয়া পরিচয় মোতাবেক তিনি ভাই বিনিয়ামিনকে পরবর্তীতে যাত্রার সঙ্গে নিয়ে আসতে বললেন। পিতাকে বুঝিয়ে সমঝিয়ে তারা তাকে নিয়ে আসলো। তিনি তাকে কৌশলে মিশরে নিজের কাছে রেখে দিলেন। ভাইদেরকে তা রদ করানো সাধ্য হলো না। তাদের মাথায় যেন বাজ পড়ল। ফিরে গিয়ে তারা পিতাকে কি উত্তর দেবেন? আঘাতের উপর আঘাত। এর আগে পিতাকে ইউসুফের বিরহ বেদনা সইতে হয়েছে, সেই বেদনার ভার এখনো তিনি বয়ে চলেছেন। তার উপর এখন আবার বিনিয়ামিনের বিচ্ছেদের আঘাত। তিনি সবর করছেন বটে, অনুচিত কোনো শব্দ তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে না, কিন্তু মর্মে মর্মে বেদনা ভারে পিষ্ট হচ্ছেন। ছেলেদের হুকুম দিয়েলেন যে উপায় হোক বিনিয়ামিনকে যেন ফিরিয়ে আনার চেষ্টা করে। তিনি তাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। তারা আবার মিশর যাত্রা করলো। হযরত ইউসুফের সঙ্গে দেখা করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলো। পিতার বার্ধক্য বিপর্যস্ত অবস্থার কথা জানালো। এবার আর তিনি সইতে পারলেন না। মনের বিগলন তো আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার যেন তা কুলকিনারা ছাপিয়ে সব দুঃখ বেদনা ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি নিজেকে নিজে প্রকাশ করলেন, তাদের স্মরণ করিয়ে দিলেন অতীতের ঘটনা। বললেন, তোমাদের কি খবর আছে? তোমরা যখন অজ্ঞতার শিকার ছিলে তখন ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? আচম্বিতে তাদের মুখ থেকে যেন রাজকীয় প্রভাব প্রতিপত্তির পর্দা সরে গেল। নিমিষে অচেনা সব অন্ধকার ঘুচে গেল। সমন্বয়ে তারা বলে উঠল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ এবং এই আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন। প্রকৃতপক্ষে তিনি ব্যক্তি তাকওয়া অবলম্বন ও ধৈর্য ধারণ করেন। আল্লাহ সেরূপ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। পরিচয় পর্ব শেষে তিনি ভাইদের সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিলেন। তিনি তাদের ভ্রাতৃত্বের যথাযথ সম্মান প্রদর্শন করলেন। তারপর নিজ ব্যবহারের একটি জামা নিদর্শন স্বরূপ তাদের হাতে দিলেন এবং যথাশীঘ্র দেশে গিয়ে পিতা পরিবারবর্গকে সকলকে মিশরে চলে আসতে বললেন। ওদিকে বৃদ্ধ পিতা কেতেই সারা, টানা কান্নায় তার চোখ সাদা হয়ে গেছে। এই অবস্থায় হঠাৎ করে তিনি চেনা সুরভির স্পর্শ পেলেন।
পুত্রদের মিশর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু মাত্রই সে সুরভি কিনানে অবস্থিত পিতার নাসরন্দ্র শুয়ে গেল। তিনি বলে উঠলেন, তোমরা যদি আমাকে না বলো যে বুড়ো অপ্রকৃতস্থ হয়ে পড়েছে, তবে বলি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। পুত্রগণ যথাসময়ে বাড়িতে পৌঁছে গেল। তারা ইউসুফের নিয়ে আসা জামা ছোঁয়াতেই হযরত ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এটাই মুজিজা, নবীদের হাতে প্রকাশ পাওয়া অলৌকিকত্ব। প্রত্যেক নবীর হাতে এক বা একাধিক অলৌকিক ঘটনার প্রকাশ পেয়েছে, এরা তাদের সত্যতার দলিল। পুত্রগণ মহান পিতাকে সঙ্গে নিয়ে গোটা পরিবার সহ মিশর চলে আসলেন। ক্রমান্বয়ে মিশরের শাসন ক্ষমতাও হযরত ইউসুফ আলাইহিসসালামের হাতে চলে আসে। তিনি এদেশের পিতা ও ভাইদের সম্মানজনক ঠাঁই দিলেন। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ইসরায়েল। তারা বংশধরদের বলা হয় বনি ইসরায়েল। এভাবে বনি ইসরায়েল এর বসবাসের সূচনা। এখানে তাদের দিনকাল ভালোই কাটছিল। মিশরের শাসন কার্যে সম্প্রদায়ের বিশেষ সংশ্লিষ্টতা ছিল। বলা চলে এই গোত্রটি প্রত্যক্ষ পরোক্ষভাবে মিশর শাসন করে যাচ্ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামের গোত্র বংশ হওয়ার কারণে মিশরবাসীও তাদের খুব ভক্তি সম্মান করত, কিন্তু সে ভক্তি সম্মান তারা বেশি দিন ধরে রাখতে পারেনি। কালক্রমে তাদের চারিত্রিক অবক্ষয় ঘটতে থাকে। এতে করে স্থানীয় মিশরীয়দের দৃষ্টি থেকে তাদের মর্যাদাও দিন দিন কমতে থাকে। বনি ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিদ্রোহ দানা বাঁধতে থাকে। বহিরাগত হওয়ায় সে বিদ্রোহ তারা বেশি দিন ঠেকিয়ে রাখতে পারেনি। শুরু হয়ে যায় তাদের ক্ষমতার সংকোচন। এক পর্যায়ে তারা ক্ষমতা হারায়। ক্ষমতা চলে যায় কিপ্তি সম্প্রদায়ের হাতে। কিপ্তিদের হাতে তাদের কেবল ক্ষমতায় বিলুপ্তি ঘটেনি, জীবনের স্বাধীনতাও লুপ্ত হয়েছে। শুরু হয় মিশনে তাদের দাসত্বের জীবন। আখলাক চরিত্রের অবক্ষয় নবী বংশীয় মর্যাদার উচ্চাসন থেকে তাদের নামিয়ে আনে দাসত্বের হীনতায়। এটাই চারিত্রিক অবক্ষয়ের অনিবার্য পরিণাম। আল্লাহ সৃষ্ট প্রকৃতির এটাই অমোঘ নিয়ম। যে কোনো মহান জাতি যখন চারিত্রিক মহত্ব হাতছাড়া করেছে, তখন অনিবার্যভাবে তাদের মানবিক মর্যাদা উল্লণ্ঠিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে আসেন, তখন মিশর শাসন করত হিকস বংশ। আরব ঐতিহাসিকগণ তাদের আমালিক নামে উল্লেখ করে থাকেন। মিশরে তাদের শাসনকালের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব আনুমানিক 2000 শতাব্দীতে। খ্রিস্টপূর্ব 15 শতাব্দীতে তারা ক্ষমতা হারায়। তখনকার রাজার নাম ছিল অ্যাপোসিস।